আমরা প্রচুর বই পড়ি স্পেশালি রেজাল্ট ভালো করার জন্য, কিন্তু একটা বই কিভাবে পড়তে হয় এইটা সঠিক উপায় আমাদেরকে কখনো শেখানো হয় না। এবং আমরা যেটা করি, একটা বই হাতে নিয়ে উপন্যাস স্টাইলে পড়া শুরু করি। উপন্যাস স্টাইল কি? একদম প্রথম পাতা থেকে ঘটনা শুরু হলো যে সে তার বাসায় গেল, বাসায় গিয়ে তার সাথে কথা হলো, এইভাবে। কেন? উপন্যাস এভাবে পড়তে হয়, কারণ উপন্যাস যদি হঠাৎ করে শেষ থেকে পড়া শুরু করি, মেইন ঘটনা বা মেইন ক্লাইম্যাক্স আমরা জেনে যাবো, স্পয়লার হয়ে যাবে। বাট এই সেম উপন্যাস স্টাইলে যদি আমরা আমাদের একাডেমিক বইগুলো পড়ি বা আমাদের পড়াশোনার জন্য যে বইগুলো লাগে সেগুলো পড়ি, তাহলে একটু ঝামেলা হয়। কেন বলি? আমাদের অনেক কিছু মনে রাখতে হয়, কারণ জিনিস পড়ার পর আমাদেরকে পরীক্ষা দিতে হয়। মনে রাখার যে বিষয়টা আছে সেই বিষয়টা নির্ভর করে রেপিটেশনের উপরে। রেপিটেশন মানে হলো কয়বার আমি রিপিট করছি এবং আবার পুনরায় পড়াটা পড়ছি। কেন? এই কনসেপ্টটাকে বলা হলো স্পেস রেপিটেশন। আপনি একটা পড়া পড়লেন, পড়ার পরে আপনি সব অলমোস্ট ভুলে যাবেন 24 ঘন্টা পরে, রাইট? তার খুব কম অংশে আমাদের মনে থাকে। আবার 24 ঘন্টা পর যদি আবার পড়েন, আবার অনেকটুকু মনে হয়ে যাবে। আবার একটা গ্যাপ দিয়ে আবার পড়েন, আবার মনে হয়ে যাবে। এই যে রিপিট করছি আমরা, রিপিট করার পরে একটা জিনিস আমাদের মনে গেঁথে যাওয়ার প্রবাবিলিটি অনেক বেশি। এখন একটা জিনিস আমি এতবার পড়বো, আজকে পড়বো, আবার কালকে পড়বো, তারপর আবার পড়বো, এত ডিফিকাল্ট। যেটা একটা সহজ উপায় আমি শিখিয়ে দিচ্ছি যে এই জিনিসটা অনেক কাজে দিবে। এবং প্রতিটা জিনিস আমার লাইফে কোনো না কোনো জায়গায় শিখেছি এবং জিনিসটা অনেক ইউজফুল। ফার্স্ট থিং, সবগুলো পৃষ্ঠা একবার জাস্ট দেখে নেবেন। আচ্ছা, এই পৃষ্ঠা এটা আছে, তারপর আছে এটা, সংখ্যা পদ্ধতি আছে এটা, জাস্ট একবার দেখে নিন, সো দ্যাট আমি বুঝতে পারি যে কোন পৃষ্ঠায় কি আছে, চ্যাপ্টারটার ডেপথটা কত বেশি, একটা জাস্ট হালকা আইডিয়া করে নেওয়া, দ্যাটস ইট। আচ্ছা, এরপরে ডিরেক্টলি অনুশীলনীতে চলে যাও। অনুশীলনীতে চলে গিয়ে অনুশীলনীতে কি কি প্রশ্ন আছে এটা দেখা। কেন? বিকজ অনুশীলনীতে প্রশ্নগুলো যদি দেখি, তাহলে আমরা বুঝতে পারবো অ্যাকচুয়ালি অধ্যায় থেকে আমাদের কি কি জিনিস শেখা লাগবে। এবং এই ট্রিকটা খুবই বেশি ইউজফুল। এই ট্রিকটা আমি শিখেছিলাম আমার অ্যাডমিশনের সময়। এবং কেন বলি? যেমন আমরা আজীবন ইংলিশ ফর টুডেতে প্যাসেজ করেছিলাম, ফার্স্টে প্যাসেজটা পড়তাম, পড়ার পরে তারপর আবার প্রশ্নগুলো দেখতাম, এমসিকিউ গুলো, পরে এমসিকিউ গুলো দেখে আবার ওইটার উত্তর প্যাসেজে খুঁজতাম। অ্যাডমিশনে তো এত সময় নেই। অ্যাডমিশনের রুলটাই ছিল ফার্স্টে কোয়েশ্চেন গুলো পড়ে ফেলা, দেন প্যাসেজটা পড়া। তাহলে কোয়েশ্চেন গুলো জানা থাকলে প্যাসেজটা পড়তে পড়তে ওই কোয়েশ্চেনের যদি কোনো উত্তর পাওয়া যায়, সাথে সাথে মনে পড়ে যায়, সাথে সাথে এটা দাগিয়ে ফেলতাম। ওই অ্যাডমিশনে ওই 1 মিনিট সেভ করা, 2 মিনিট সেভ করা অনেক ইম্পর্টেন্ট। সো তখন আমরা এই ট্রিকটা ইউজ করতাম। এন্ড পরে আমি যখন অ্যাডমিশন স্টুডেন্ট হতাম, সবাইকে এই ট্রিকটা শেখাতাম যে অলওয়েজ প্যাসেজ পড়ার সময় প্যাসেজটা আগে পড়তে হয় না, অনুশীলনীটা আগে পড়তে হয়। তাহলে আরেকবার যায় পড়াটা ঝামেলাটা কমে যায়। সো ডু দ্যাট। অনুশীলনীতে কি আছে এটা দেখে ফেলে যেটা হবে, এরপরে যখন প্যাসেজ পড়া শুরু করি, প্যাসেজ পড়ি বা যে কোনো চ্যাপ্টার পড়ি, আমাদের জন্য ইজিয়ার হবে যে কোন জিনিসগুলো আমাদের জন্য বেশি মনে রাখা দরকার। থার্ড, বোল্ড পার্টস। বোল্ড পার্ট যেগুলো আছে, যে কোনো একটা জায়গায়, যে কোনো একটা চ্যাপ্টার যখনই নেই, কিছু পার্ট বোল্ড করা থাকে, যে বোল্ড করা, টাইটেল গুলো বোল্ড করা, এটা বোল্ড করা, জাস্ট বোল্ড করা পার্ট গুলো পড়বো। এরপরে একটু জাস্ট 5 মিনিটের মধ্যে সব বোল্ড করা পার্ট হয়ে যাবে। এরপরে যেটা করব, প্রথম এবং শেষ লাইন, যে কোনো একটা প্যারাগ্রাফের ফার্স্ট লাইন পড়বো, লাস্ট লাইন পড়বো, ফার্স্ট লাইন পড়বো, লাস্ট লাইন পড়বো। তাহলে বোঝা যায় যে অ্যাটলিস্ট প্যাসেজটা কি নিয়ে। এন্ড দেন ফাইনালি আমরা উপন্যাস স্টাইলে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত পড়বো। দেখি কেন কাজটা করছি। এই যে সব পৃষ্ঠা একটু দেখে যাওয়া 5 মিনিটও লাগবে না, অনুশীলনীতে দেখে যাওয়া 5 থেকে 10 মিনিট লাগবে, বোল্ড পার্ট গুলো লেস দেন 5 মিনিট, প্রথম এবং শেষ লাইন 10 মিনিটের মতো লাগবে। বাট আধা ঘন্টার মধ্যে আমি চ্যাপ্টারটাকে অনেকভাবে দেখলাম, সব পৃষ্ঠা একটা ওভারভিউ পাইলাম, অনুশীলনী থেকে কোন জিনিসপত্রগুলো ইম্পর্টেন্ট এটা বুঝলাম, বোল্ড পার্ট গুলো থেকে বুঝলাম যে এই জিনিস আমি পড়বো, প্রথম শেষ লাইনে একটা আইডিয়া হলো। তারপরে যখন পড়া শুরু করবো, তখন যে জিনিসটা পড়ছি এটা আমাদের মাথায় আরো গেঁথে যাবে। এন্ড যেটা বললাম আগে, যেটা হয়তো পুরো চ্যাপ্টার একবার পড়লাম, কালকে আবার পুরো চ্যাপ্টার পড়তে হচ্ছে, এত পড়ার দরকার নেই। এই রিপিটেশন গুলো আমরা এই স্টাইলেই খুব কম সময়ের মধ্যে দিয়ে ফেলতে পারি। নেক্সট টাইম যখন আমরা কোনো একাডেমিক কিছু পড়ছি, এই স্টাইলটা ফলো করে দেখতে পারি। এই স্টাইলটা ফলো করলে স্পেস রিপিটেশনের কনসেপ্টটা কাজে দেয় এবং খুব ইজিলি, এত বেশি টাইম ওয়েস্ট না করে ইজিলি এই কাজটা করে। এন্ড রিমেম্বার, এই পয়েন্টটা স্পেশালি অনুশীলনী দেখারটা অ্যাডমিশনে অনেক বেশি কাজে লাগে, স্পেশালি প্যাসেজ যখন আমরা সলভ করি তখন অনেক বেশি কাজে লাগে। সো ইউটিলাইজ দিস মেথড ফর রিডিং কম্প্রিহেনশনস, অনেক কাজে লাগবে। বেস্ট উইশেস।